আমাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপি নেতৃবৃন্দ প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে, প্রতিটি মহল্লায় মহল্লায় গিয়ে, হিন্দুদের মন্দিরে গিয়ে, পাগোড়ায় গিয়ে তাদের শৃঙ্খলা, তাদের নিরাপত্তা বিধান করেছিল কিনা? তাদের নিরাপত্তার জন্য আমাদের ছেলেরা, বিএনপি পরিবারের ছেলেরা রাতের পর রাত মোটর সাইকেলের মিছিল করে আপনাদেরকে পাহারা দিয়েছিল, এই হিন্দুদেরকে পাহারা দিয়েছিল। তার অর্থ এই নয় এটা আমাদের দুর্বলতা। আপনার ভারতের দালাল হয়ে, রয়ের দালাল হয়ে, গুলি হাসিনার দালাল হয়ে, হাসিনার স্বামী মোদির দালাল হয়ে এখানে সভা করেন। ভবিষ্যতে আপনাদের দালালি করতে আমরা দেব না। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। আজকে এই 15 আগস্ট একটি জালিম সরকারের থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, এটা আমাদের খুশির দিন। যেভাবে শেখ মুজিব সপরিবার সাথে হত্যা করেছে, সেই আগস্ট মাসেই তারিখ রক্ত পিপাসু জনগণের রক্ত খেয়ে যিনি জগৎ পাথরের মতন বাংলাদেশের বুকে তার মানসিক যুবক সন্তানকে যেভাবে বুকে তাজা রক্ত নিয়েছে, সে একটা খুনি। এই আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করছে, বাংলাদেশে তাদের রাজনীতি করার যোগ্যতা রাখে না। খুনি হাসিনা বাংলাদেশে আর আসতে পারবে না। আসতে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার ফাঁসি হতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি আহ্বান করব, অতি সত্বর এই আওয়ামী লীগকে ব্যান করুন। আজকে এইটা হয়েছে আজকে এই সবাই আমাদের দাবি।